আচ্ছা বন্ধুরা, আপনি কি জানেন পৃথিবীর সর্বপ্রথম সফটওয়্যার কিভাবে তৈরি হয়? আমরা জানি সফটওয়্যার তৈরি করতে সফটওয়্যার এর প্রয়োজন হয়। তাহলে পৃথিবীর সর্বপ্রথম সফটওয়্যার কিভাবে তৈরি হলো? না জানলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন কথা না পেরিয়ে ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা বন্ধুরা, পৃথিবীর সর্বপ্রথম সফটওয়্যার কিভাবে তৈরি হলো সেটা জানার আগে আমাদের জানতে হবে সফটওয়্যার কি এবং কাকে বলে। আমরা জানি অনেকগুলো প্রোগ্রামের সমষ্টিকে সফটওয়্যার বলে। সফটওয়্যার বিভিন্ন প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ এর মাধ্যমে তৈরি করা হয়। এর মধ্যে অন্যতম প্রোগ্রাম সি, সি প্লাস প্লাস। কিন্তু এসব প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ কম্পিউটার বোঝে না। এগুলো প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ নয়। কম্পিউটার বুঝে শুধু মেশিনের ভাষা, যাকে বলে মেশিন কোড। মেশিন কোড শুধু 0 আর 1 দ্বারা প্রকাশ করা হয়। আগের দিনের কম্পিউটারগুলোতে মেশিন কোড করা হতো, যা প্রোগ্রামারদের জন্য খুবই কষ্টকর ছিল। আগের দিনের কম্পিউটারগুলোতে সরাসরি ইনপুট প্রদান করা হতো, বর্তমান কম্পিউটারগুলোতে কিবোর্ড মাউস ইনপুট প্রদান করা হয়। কিন্তু আগের দিনের কম্পিউটারের ভিতরে একটা সিআর ঢুকানো হতো। আগের দিনের কম্পিউটারে সত্যি সত্যি ইনপুট প্রদান করা হতো। আগের দিনের কম্পিউটারগুলোতে শুধু গণনা করা হতো, কিন্তু বর্তমান কম্পিউটারে গেমস খেলা হয়, ইন্টারনেটে ঘুরে বেড়ানো হয়, আরও নানা কিছু। কিন্তু আমরা গেম খেলি, যাই করি, কম্পিউটার কিন্তু শুধু 0 আর 1 কে বুঝে। কম্পিউটার সব কাজ এখনো 0 আর 1 দিয়ে করে। আচ্ছা বন্ধুরা, আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন, কম্পিউটার যদি সব কাজ 0 আর 1 দিয়ে করে থাকে, তাহলে প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজে ইংরেজি ওয়ার্ড থাকে কেন? পৃথিবীতে বর্তমানে অনেকগুলো প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ আছে। আজকে আমি সেগুলোর কাজ আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, বর্তমান প্রোগ্রামের যেগুলো সরাসরি ভাবে কম্পিউটারে রান হয় না, সেগুলো বিভিন্ন ট্রান্সলেটর কম্পাইলারের মাধ্যমে রান হয়। বর্তমান প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ কম্পাইলারের মাধ্যমে রান হয়ে কম্পিউটারের মেশিন কোডে রূপান্তরিত হয়। এই কম্পাইলারগুলো ট্রান্সলেটরের কাজ করে থাকে। এই কম্পাইলারগুলো শুধু প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করে থাকে। বন্ধুরা, আমি আজকে তো আপনাদেরকে এগুলো সম্পর্কে বলতে এসেছি না। আমি আপনাদেরকে আজকে বলবো পৃথিবীর সর্বপ্রথম সফটওয়্যার কিভাবে তৈরি হলো। বন্ধুরা, আমরা হয়তো জানি অনেকগুলো প্রোগ্রামের সমষ্টিকে সফটওয়্যার বলে। তাহলে পৃথিবীর সর্বপ্রথম প্রোগ্রামই হবে সর্বপ্রথম সফটওয়্যার। তাহলে আমরা একটু কয়েক বছর আগে চলে যাই। আগের দিনের কম্পিউটারগুলোর কোন অপারেটিং সিস্টেম ছিল না। তখন পাঞ্চ কার্ড, কাগজের টেপ অথবা চৌম্বকীয় টেপ ব্যবহার করে নির্দেশ দেয়া হতো। নির্দেশটি প্রথমে মেশিনে লোড হতো, তারপর কাজটি করা শুরু করত যতক্ষণ না শেষ হতো। আচ্ছা বন্ধুরা, একটা কম্পিউটার কিন্তু আরেকটা কম্পিউটারের মেশিন কোড বুঝতে পারে না। এটা আমাদেরকে সবার আগে জানতে হবে। পৃথিবীর সর্বপ্রথম প্রোগ্রামার হলেন অ্যাডা লাভলেস। তিনি সর্বপ্রথম কম্পিউটার প্রোগ্রামিং এর ধারণা দেন। এর জন্য তাকে সফটওয়্যার এর জনক বলা হয়। 1940-এর দশকের শেষের দিকে প্রারম্ভিক সঞ্চিত প্রোগ্রাম ডিজিটাল কম্পিউটারগুলির জন্য প্রথম প্রজন্মের সফটওয়্যারটির নির্দেশাবলী সরাসরি বাইনারি কোডে লেখা ছিল, সাধারণত মেইনফ্রেম কম্পিউটারের জন্য লেখা। পরবর্তীতে হোম কম্পিউটারের উন্নয়নের পাশাপাশি আধুনিক প্রোগ্রামিং ভাষার বিকাশের ফলে অ্যাসেম্বলি ভাষার শুরু হওয়া। যখন একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি হয়ে যায়, তখন সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর মাধ্যমে নতুন আরেকটি প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা হয়। সর্বপ্রথম প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ হল ফোট্রান। এই প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ বর্তমানে ব্যবহার করা হয়। এভাবে একটার পর একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি হয়, আর এসব প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ এর মাধ্যমে সফটওয়্যার তৈরি করা হয়। পৃথিবীর সর্বপ্রথম সফটওয়্যারের নাম কি সে সম্পর্কে ইন্টারনেটে তেমন তথ্য নেই, তাই আপনাকে আমি বলতে পারছি না। যদি আমি জানতে পারি পৃথিবীর সর্বপ্রথম সফটওয়্যারের নাম কি, তাহলে আমি আপনাকে অবশ্যই বলবো। কিন্তু আপনি এটা বুঝতে পেরেছেন ঠিকই, সর্বপ্রথম প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ কিভাবে তৈরি হয়, প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ এর উদ্ভব কিভাবে হয়। আমি আপনাকে সম্পর্কে আরো ভালো করে একটু বুঝিয়ে বলি। আগে কম্পিউটারে মেশিন কোড করা হতো। তাই একটি কম্পিউটারে মেশিন কোড করে সেই কম্পিউটারকে শক্তিশালী করা হতো। কারণ এক কম্পিউটারের মেশিন কোড অন্য কম্পিউটার বুঝতে পারে না। তাই সেই এক কম্পিউটারে কাজ করতে হয়। সেই কম্পিউটারে সফটওয়্যার তৈরি করার চেষ্টা করা হতো। যখন সেই কম্পিউটারটি শক্তিশালী হয়ে যেত, তখন সেই কম্পিউটারে নতুন প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ তৈরি করার চেষ্টা করা হতো। তারপর সেই কম্পিউটারে সেই প্রোগ্রাম ভাষার কম্পাইলার তৈরি করা হয়। কম্পাইলার মানে ট্রান্সলেটর, প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ এর ট্রান্সলেটর। আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ তৈরি হয়।
কিভাবে সফটওয়্যার তৈরি করা হয়। ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।